যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় 500 শিশু নিহত হয়েছে। আন্তর্জাতিক সব যুদ্ধনীতি উপেক্ষা করে গত 18 মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1560 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে যেখানে খোদ ইসরায়েলি সেনাদের থেকে আসছে যুদ্ধবিরতির আহ্বান, সেখানে সৌদি আরবে ডিজে পার্টির আয়োজন ঘিরে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা বিশ্বের লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতেও এক প্রকার নিশ্চুপ মুসলিম বিশ্ব। আর গাজা উপত্যকাটি যখন রক্তে ধ্বংসে বিপর্যস্ত, তখন সৌদি আরবের আল উলাতে আয়োজন করা হয়েছে ডিজে পার্টি। গেল 7 এপ্রিল পবিত্র মদিনা নগরীর কাছে অনুষ্ঠিত এই আয়োজন নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আল উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিলের সামনে পাশ্চাত্য সুরের রাতভর চলে গান, নাচ ও আলোক আয়োজন। দেশি বিদেশি তরুণ তরুণীদের এই অংশগ্রহণের এই অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ফিলিস্তিনে যুদ্ধ ঠেকাতে মুসলিম বিশ্বের লোক দেখানো হুঙ্কার চললেও এর বিপরীত চিত্র খোদ ইসরায়েলেই। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলার বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এমনকি বিমান বাহিনী, নৌবাহিনী ও অভিজাত গোয়েন্দা ইউনিটের সদস্যরাও অবস্থান নিয়েছে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। সম্প্রতি সরকারের যুদ্ধনীতিকে তাৎক্ষণিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 1000 সৈনিক। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনীর প্রায় 150 সাবেক কর্মকর্তাও। এবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর অভিজাত গোয়েন্দা ইউনিটের প্রায় 250 রিজার্ভ সদস্য অবস্থান নিয়েছেন যুদ্ধ বন্ধের পক্ষে। সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মীদের এই আহ্বানে সাড়া না দিয়ে বরং ক্ষোভই ঝেড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করার অভিযোগ করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, এই যুদ্ধ ইসরায়েলের রাষ্ট্রের স্বার্থেই। রাকিব হাসান, RTV।